শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বাংলাদেশকে উন্নতির দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি সামাজিক সংগঠনগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব সামাজিক সংগঠনগুলোকে পৃষ্ঠপোষকতা করে প্রবাসীরাও উন্নয়নের সহযোগী হিসেবে কাজ করছেন। মঙ্গলবার সামাজিক সংগঠন শাপলা সংঘের ৩৩তম বছর পূর্তি ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী। সিলেট মহানগরীর স্বনামধন্য সামাজিক সংগঠন শাপলা সংঘ হাঁটি হাঁটি পা পা করে ৩৩ বছরে পদার্পণ করেছে। এই উপলক্ষে শাপলা সংঘ তাদের সহযোগী সংগঠন শাপলা সংঘ ইউকের সহযোগিতায় মঙ্গলবার রাতে আমানুল্লাহ কনভেনশন সেন্টারে ৩৩ বছর পূর্তি উৎসব এবং গুণীজন সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বাংলাদেশকে উন্নতির দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি সামাজিক সংগঠনের ভূমিকার কথা উল্লেখ করেন। আর এক্ষেত্রে শাপলা সংঘকে একটি আদর্শ সামাজিক সংগঠন হিসেবে অভিহিত করেন শিক্ষামন্ত্রী। এই ধরনের সংগঠন খুবই সহায়ক, এগুলো সবাইকে ঐক্যবদ্ধ রাখে এবং সম্পর্ক ঘনিষ্ঠ করে, সমাজে মিলিতভাবে কাজগুলো সাফল্যমণ্ডিত করতে পারে। আমি অভিনন্দন জানাচ্ছি এবং এই সাফল্য কামনা করছি। অনুষ্ঠানে দেশে এবং প্রবাসে বসবাসরত ৩৩ জন গুণী ব্যক্তিত্বকে সম্মাননা জানায় শাপলা সংঘ। এই উদ্যোগ সিলেট সহ বাংলাদেশের প্রতিটি যুব সমাজের জন্য একটি প্রেরণার উৎস হয়ে থাকবে। আমি মনে করি কত আনন্দজনক কমিউনিটিতে আরো ভালো করতে আমরা দোয়া করি আমি অত্যন্ত খুবই আনন্দিত এবং গর্বিত যে প্রবাসীদের প্রতি তাদের খেয়াল। চ্যানেল এস কে ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির মুখপাত্র হিসেবে আখ্যায়িত করে কমিউনিটির অগ্রযাত্রা সারথী চ্যানেল এস টেলিভিশনকে সম্মাননা জানানো হয় অনুষ্ঠানে। চ্যানেল এস এর এমডি তাজ চৌধুরী এবং ইশিতা টেলিমিডিয়ার এমডি নকুল দাস এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন। And a special thanks for them recognizing all the NRB's contribution for the community leaders, as well as, of course, they've also recognized the contribution of Channel S. দলমত নির্বিশেষে সকলের পদচারণায় মুখরিত ছিল অনুষ্ঠান স্থল। শাপলা সংঘ যেভাবে সামাজিক উন্নয়নে দীর্ঘদিন থেকে কাজ করছে, অন্য সংগঠনগুলো তাদেরকে অনুসরণ করতে পারে, এমনটাই অভিমত সুধীজনদের। শাপলা সংঘ এমন একটি সংগঠন যেটাকে অনুসরণ এবং অনুকরণ করলে আমরা একটি সুন্দর সমাজ ব্যবস্থা আমরা তৈরি করতে পারবো। ক্ষেত্রে বঞ্চিত মানুষের সেবায় তাদের এই যে অবদান, সেই অবদান থেকে আমাদের সিলেটের মানুষ বঞ্চিত হচ্ছে না, এটা তারা কন্টিনিউ করবে। আজকে এখানে দল মত নির্বিশেষে সবাই এখানে উপস্থিত হয়েছে। সিলেটের সর্বদলীয়ভাবে একটা মিলন মেলা হলো আমার মনে হয় শাপলা সংঘের মাধ্যমে। এটা আসলে আমাদের সিলেট মহানগরীর প্রত্যেকটি পাড়ার সামাজিক সংগঠনের অনুকরণীয় এবং একটা দৃষ্টান্ত। ভালো কাজকে স্বীকৃতি প্রদান, তাদেরকে মূল্যায়ন এবং অনুপ্রাণিত করার লক্ষ্যেই গুণীজন সম্মাননার আয়োজন, জানালেন উদ্যোক্তারা। সমাজের বিভিন্ন ধরনের কাজে আমরা সবসময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। সম্মাননা পেয়ে তারা আরো অনুপ্রাণিত হবে, তারা নিজেকে আরো মনে করবে যে আমি সমাজসেবা আরো ভালো করি। গুণীজন সম্মাননা ছাড়াও শাপলা সংঘের ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালার অন্য কর্মসূচি হচ্ছে বিনামূল্যে খতনা ক্যাম্প, চোখের ছানি অপারেশন, রক্তদান কর্মসূচি এবং ফ্রি মেডিকেল ক্যাম্প। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।